চার জেলার মোহনায় দাঁড়িয়ে আছে এক শিক্ষার আলোকবর্তিকা জামিয়া রাশেদিয়া আশরাফিয়া খিরাটি। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ আর ময়মনসিংহ সব জেলার মানুষ এখানে খুঁজে পান শিক্ষার এক অনন্য ঠিকানা। 1980 সালে মহান আল্লাহর নাম নিয়ে শুরু হয়েছিল এই জামিয়ার পথ চলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার নাম মোহাম্মদ তানজিল হোসেন সাদ। আসসালামু আলাইকুম। অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ স্বীকার করে যিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি হলেন উলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল রশিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজ তার হাতের গড়া এই প্রতিষ্ঠান নতুন রূপে এগিয়ে চলেছে তার যোগ্য উত্তরসূরি ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেবের নেতৃত্বে। প্রথম দেখাতেই মুগ্ধ করে সাজানো গোছানো এই ক্যাম্পাস, বহুতল একাডেমিক ভবন, বিশাল খেলার মাঠ, ফুলে ফুলে ঘেরা পরিবেশ আর শান্ত নীরব আবহ, সব মিলিয়ে যেন ছোট্ট এক জান্নাতের টুকরো। এখানে আছে জয়তুনের গাছ, জান্নাতি ফল 3 সহ নানা গাছপালা, এমনকি রয়েছে গরু, ছাগল আর ভেড়ার খামার। সবকিছুই পরিকল্পনা, যত্ন আর সৌন্দর্যের ছাপ। শুরু থেকে এখানকার পড়াশোনার মান ছিল আলাদা। মেধাবী ছাত্র তৈরি করা যেন এই জামিয়ার আসল ঐতিহ্য। দেশের বিভিন্ন প্রান্তে আজ ছড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আর তাদের পেছনে আছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা শুধু পাঠদান নয় বরং ছাত্রদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রতিদিন। এই জামিয়ার হৃদয় হলো এই চমৎকার স্থাপত্যশৈলীর মসজিদ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠে যখন কোরআনের সুর বাজে তখন সত্যি অবাক হতে হয়, এ যেন আল্লাহর নূরের প্রতিফলন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. আসসালামু আলাইকুম। আমার নাম আবু সিনান, জামিয়া রাশেদিয়া আশরাফিয়া খিরাটি, গাজীপুর। আসসালামু আলাইকুম। আমার নাম মাহমুদুল হাসান। মাত্র 4 দশকের মধ্যে যে মাদ্রাসা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তা নিঃসন্দেহে দেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া রাশেদিয়া আশরাফিয়া খিরাটি। এটি এক আস্থা, ভালোবাসার প্রেরণার নাম। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি কণ্ঠস্বর সাক্ষী কিভাবে ত্যাগ, অধ্যাবসায় আর দোয়ার বরকতে একটি প্রতিষ্ঠান বদলে দিতে পারে একটি এলাকা, শুধু একটি নয় এমনকি 4টি জেলা। আজ আমরা সবাই প্রার্থনা করি মহান আল্লাহ যেন এই জামিয়াকে আরো সমৃদ্ধ করেন আর এখান থেকে বের হওয়া আল্লাহর প্রকৃত দিনদার বান্দা। এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন, যাতে আরো মানুষ জানতে পারে আমাদের এই আলোকবর্তিকার গল্প। নিচে কমেন্টসে লিখুন আপনার দোয়া ও ভালোবাসার বার্তা, কারণ আপনাদের সমর্থনই হতে পারে এই জামিয়ার আসল শক্তি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি মোহাম্মদ আব্দুস সবুর, এই মাদ্রাসার আমি মুহতামিম। 2004 সালে এখানে আমি আসছি। দীর্ঘ 22 বছর আমার গত হওয়ার পথে। এই সময়ের ভিতরে আল্লাহ পাক অনেক কিছু করেছেন। দাওরা হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান, হেফজ বিভাগ আছে, মক্তব বিভাগ আছে, দাওরা হাদিস আছে, ইফতা বিভাগও আছে। ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেব এই প্রতিষ্ঠানের সভাপতি। ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেব একজন সাধক মানুষ, সুফি মানুষ, সাধক মানুষ। ওনার বিশেষ কোনো কামাই নাই। উনি বই লেখেন, ওই বইয়ের পয়সা দিয়ে যা আসে ওখান থেকে উনি এখানে খরচ করেন। 2টা টাকা যদি বেশি ওনার হাতে থাকে এখানেই খরচ করেন। উনি এলাকাতেও খরচ করেন। উনি আমাকে অনেক আদর করেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। চরম শ্রদ্ধার পাত্র তিনি আমার। মাদ্রাসা দিন দিন আগাইতে আগাইতে এমন এক পজিশনে পড়ছে, আলহামদুলিল্লাহ আঞ্চলিক বোর্ডে যথেষ্ট ভালো ফলাফল করে, বেফাকে যথেষ্ট ভালো ফলাফল করে। মাদ্রাসাটির উন্নতির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন এটাতে যেভাবে উন্নতি হয়েছে আরো যেন উন্নতি হয়।
আমি দেশবাসীর কাছে দোয়া চাই, এই খিরাটি বাসীকে যেন আল্লাহ পাক কবুল করেন। খিরাটি এলাকার মানুষ মূলত শিক্ষাকে পছন্দ করে। এখানে অনেকটি কলেজ আছে, 2টা, এক গ্রামেই 2টা কলেজ, অনেক স্কুল। এখানে শিক্ষাকে খিরাটিবাসী পছন্দ করে, এই জন্য বড় বড় বিদ্যান এখানে তৈরি হয়েছে। আর মাদ্রাসার লাইনেও বড় বড় বিদ্যান তৈরি হয়েছে। আমরা এই সময় ভুলতে পারতেছি না ডক্টর মোহাম্মদ আবুল হাসান সাহেব, আমাদের সভাপতি, ওনার আব্বাজান হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি মূলত এখানে শুয়ে আছেন মসজিদের সামনে। দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।